আমি আজকে করব পটল বাটা। তো পটল অনেকে হয়তো পছন্দ করে না বা অনেকে পটল বাটা পটল খেতেও চায় না, তাদেরকে আপনি এভাবে রেসিপি করে দিবেন তো ওরা অবশ্যই বুঝতেও পারবে না, কিন্তু ভীষণ ভালো লাগবে। পটল যদি এরকম হালকা পেকেও যায় বা এরকম হয়ে যায়, তবু পটলগুলো না ফেলে ভালো করে ভাজার মতো করে, মানে উপর দিয়ে চেঁচে ছুলবেন না, উপরে চেঁচে এমনি করে ডুমো ডুমো করে কেটে নেবেন পটলগুলো। এভাবে পটলগুলো সব কেটে নেবেন। আর তার সঙ্গে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা। কালো জিরেটা হালকা শুকনো খোলায় হালকা ভেজে উঠিয়ে নেব আমি। বেশি ভাজা হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে। হালকা কড়াইটা ভালো করে গরম করে হালকা নাড়াচাড়া করে আমি কালো জিরাটা নামিয়ে নেব। আর এক এক করে আমি সব কিছু ভেজে ভেজে উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে। আমি এখানে 3টে লঙ্কা দিলাম। 3টে লঙ্কা আমি ভালো করে ভেজে তারপরে পটলগুলো দিয়ে দেবো, একসঙ্গেই ভাজা হয়ে যাবে। পটলে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এইভাবে পটল করে যারা পটল খেতে চায় না তাদেরকে এভাবে একবার পটলটা করে দেবে, দেখবেন বারবার খেতে চাইবে। আর যদি চিংড়ি মাছ থাকে তো এখানে একটু চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন। আপাতত আমার ঘরে নেই, এই জন্য আমি দিলাম না। মানে চিংড়ি মাছ বেটে দিলেও ভালো লাগবে। এখানে আমি একটু নুন হলুদ দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। হলুদও দিয়ে দিই অল্প। জল উঠে যাবে, জল উঠে একটু সেদ্ধ হয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। এগুলো পটলগুলো এভাবে আমি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে রসুন ভাজা, লঙ্কা, কালো জিরা ভাজা সব আমি একসঙ্গে এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই যে পটলটাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এখন একটু কাঁচা সর্ষের তেল মেখে নেব। আর লবণটা তো আমি ভাজার সময় দিয়ে দিয়েছি, লাগলে পরে নিয়ে নেবে, না হলে নেই। কিন্তু কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। এই হলো পটলের রেসিপি। পটল কেউ খেতে না চাইলে একবার আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বুঝতেই পারবে না পটল খেলো না কি খেলো, বারবার খেতে চাইবে। তো আমি এই পটলের রেসিপিটা করলাম, এভাবে আপনারা বাড়িতে করবেন। কেমন হলো, কেমন লাগলো করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আবার আসবো অন্যদিন অন্য নতুন নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।